বায়ু বর্ষণের ফলে বান্দরবান জেলার পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। নদী তীরবর্তী সহ ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন তাদেরকে সতর্ক থাকা সহ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হলো। বৃষ্টিপাতের সতর্কবার্তা। বৃষ্টিপাত হলে বাড়ে পাহাড় ধসের শঙ্কা। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের এই মাইকিং। কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। পার্বত্য জেলা বান্দরবানের ৭ উপজেলার বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে অসংখ্য মানুষ। সদরের কালাঘাটা, বনরূপাপাড়া, লাঙ্গিপাড়া, ইসলামপুর, বালাঘাটা এলাকায় বাড়ছে পাহাড়ের চূড়ায় বসবাসকারীদের সংখ্যা। বিভিন্ন সময় তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হলেও সেই আহ্বান থাকছে উপেক্ষিত। বৃষ্টি হলে তো আমাদের অনেক কষ্ট হয়ে যায়, বাচ্চা কাচ্চা মাদ্রাসা যাতে, স্কুলে যাতে, এবং হাত ধসে যায়, আবার লোড গার্ড কি হয়ে যায়, বাটির কাদা পরে একদিক থেকে এদিক সেদিক আমাদের অনেক কষ্ট হয়ে যায়, এবং গার বাড়ি ভাঙে যাওয়ার অনেক থাকে, আতঙ্কের মধ্যে থাকে। আমরা রাতে ঘুমানো অনেক কষ্ট হয়ে যায়। বৃষ্টি হলে আমরা একটু টেনশনে আছে, কারণ রাত্রেবেলা ঘুমাইতে আমাদের ভয়, হয়তো কোনো পাহাড় ভেঙে চলে আসবে কিনা, আবার নদীতে হয়তো নদীর ভাঙবে কিনা, পানি বেশি উঠবে কিনা, এইটা নিয়ে আমরা টেনশনে থাকে সব সময়। রাত্রে অধে ঘুমায় না, হয়তো পানিকে যেয়ে দেখতে হয় কোথায় পাহাড় ঘষে টসে চলে আসবে, এইগুলো চিন্তা করে আমরা হয়তো রাত্রে ঘুমাইলেও খুব সাবধানে এরকম করে থাকে। আমরা খুব দুর্যোগ মধ্যে আছে আর কি। আমাদের অনেক আশঙ্কা, গরু ছাগল নিয়ে অনেক সমস্যায় আছি, এখন আতঙ্কে আছি। ফুলা ভয় নিয়ে কোথায় যেতে পারতেছি না, পাহাড়ের থেকে নামতে পারতেছি না। পাহাড়ও সমস্যা, রাস্তাঘাট নাই, রাস্তাঘাটটা সব ভেঙে গেছে, উঠতেও সমস্যা, নামতেও সমস্যা। জেলা প্রশাসনের তথ্য মতে ২০১৮ সালে বান্দরবান সদরে পাহাড় ধসে ১ জন আর লামায় একই পরিবারের ৩ জন নিহত হন, আর ২০২৩ সালে পাহাড় ধসে নিহত হন ৭ জন। অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় পর্বত অনেক কিছু ভাঙছে, পাহাড় ছোটখাটো ভাঙছে, কিন্তু অনেকের সতর্ক হচ্ছে না। অনেকের বাসায় আমরা যাচ্ছি প্রতিনিয়ত, ওদেরকে বলতেছি আপনার বাসা থেকে বের হয়ে আশ্রম করে যান, কিন্তু তারা বাসা থেকে কেউ বের হচ্ছে না। আর অনেক প্রতিবন্ধী বাসায় এমন আছে, কালকে রাতেও বের করতে চাইছি কিন্তু ওরা বের হয় নাই। বাসার পাহাড়ও ভেঙেছে কিন্তু ওরা কখনো বের হয় না, আমাদের কথা কোনো গায়ে দেয় না ওরা। আমরা তো আতঙ্কের মধ্যে থাকি, আমরা তো আপনার যাবো কোথায়, এখন বহুত কষ্ট করে উপরের দিকে উঠতেছি, বহুত কষ্ট করে নামতেছি, এই টাইমের মধ্যে আমরা যাবার কোনো সুযোগ নাই, আশ্রয় প্রকল্প নাই, আমরা বিপদে আছি। বৃষ্টি হলো, তুফান হলো, গরু ছাগল এগুলো নিয়ে আমাদের এখানে থাকতে হয়। তা আমরা যাবো কই? একটা সরকারি ভাবে যদি একটা আশ্রয় কেন্দ্র করে দিত আমরা ওখানে যেতাম, আর আমাদের তো যাওয়ার কোনো সুযোগ নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বান্দরবানে প্রকাশ্যেই পাহাড় কেটে অবৈধ বসতি তৈরি করছেন অনেকে, আর রাতেও সক্রিয় থাকে একটি চক্র। এই চক্রের সদস্যরা পাহাড় কেটে সমতল দেখিয়ে বিক্রি করে থাকে চড়া দামে। জানমাল ও প্রাণ প্রকৃতি রক্ষায় কাউকেই ছাড় না দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পাহাড় ধস হচ্ছে মূলত যথেচ্ছাচার পাহাড় কর্তনের ফলে, এবং কিছু অসাধু ব্যক্তি আছে যারা করে কি এই বৃষ্টির এই সুযোগটা নেয়, এই সময়টার সুযোগ নেয়। তারা ইচ্ছাকৃতভাবে পাহাড়ের বিভিন্ন জায়গাগুলো কেটে রাখে, যেন অল্প বৃষ্টি বা অতিবৃষ্টি হলে পাহাড়টা সমান হয়ে যায়, এবং তারা ওই জায়গাতে পরবর্তীতে দখলে যেতে পারে এবং অবৈধ স্থাপনা তৈরি হতে পারে। তো এই বিষয়গুলোতে যখনই আমরা কোনো ইনফরমেশন পাই, তখন তাৎক্ষণিকভাবে আমরা পরিবেশ সহযোগিতা সহ আমরা নিজেরাও, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন, তারা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। শুধু আশ্বাস নয়, প্রশাসনের কাছে মহাপরিকল্পনার দাবি স্থানীয়দের।